এদিকে সোনাবাড়িতে কাউকে খুঁজে না পেয়ে রুডিকে ফোন করে কিন্তু পায় না। অন্যদিকে সেনগুপ্ত বাড়ির সবাই জানতে পারে দীপা ও রূপা কোথাও নেই। তারা বাড়িতে এসে রুডিকে খুন হতে দেখে দীপাকে দোষারোপ করে। রত্নাদেবী পুলিশকে ডাকে দীপাকে অ্যারেস্ট করার জন্য। ঠিক তখনই সোনা দেখে টেবিলের উপর একটা ফোন রাখা আছে এবং তাতে ভিডিও চলছিল। ভিডিওটা দেখেই সোনা বুঝতে পারে রুডি এর আগেও এমন কাজ করেছে। দীপা সেনগুপ্ত বাড়ির সবাইকে জানায় যে সে সূর্যের নামে একটা ক্লিনিকের টেন্ডার কিনেছে, যেটা লাবণ্যর নামে হবে। কিন্তু উর্মি চায় ক্লিনিকটা জয়ের নামেও ভাগ করে দেওয়া হোক। দীপা জানায় উর্মি এবং জয় ক্লিনিক চালানোর যোগ্য নয়, তাই তাদের নামে রেস্টুরেন্টটা লিখে দেয় দীপা এবং জানায় ওই রেস্টুরেন্টটাই তারা চালাবে। তবে ক্লিনিকের দায়িত্ব শুধুমাত্র সূর্যের উপরেই থাকবে। দীপা আরও জানায় যে ক্লিনিকের ওপেনিংয়ের দিন সেনগুপ্ত বাড়ির সবাই সেখানে যাবে। রুডি প্ল্যান করে যে সে অসুস্থতার ভান করে ওপেনিংয়ে যাবে না। সোনা এবং উর্মি থাকতে চাইলেও রুডি কাউকেই থাকতে দেয় না। সেনগুপ্ত বাড়ির সবাই ক্লিনিকের ওপেনিংয়ে চলে যায়। রুডি রূপাকে ফোন করে বলে যে সে সোনার জন্য নিজেকে তৈরি করতে চায়। রূপা বিশ্বাস করে সেনগুপ্ত বাড়িতে আসে। রুডি দরজা বন্ধ করে রূপার শ্লীলতাহানি করার চেষ্টা করে। নিজেকে বাঁচানোর জন্য রূপা রুডিকে ফুলদানি দিয়ে আঘাত করে মেরে ফেলে। অন্যদিকে দীপা এসএমএস দেখে জানতে পারে রুডি রূপাকে ডেকেছে এবং সে রূপাকে বাঁচাতে ছুটে আসে। এসে দেখে রক্তাক্ত রুডি পড়ে আছে। রূপা কাঁদতে থাকে এবং বলে যে সে রুডিকে মেরে ফেলেছে। দীপা সব দোষ নিজের কাঁধে নিয়ে বলে যে রুডিকে সে মেরেছে। এদিকে সোনাবাড়িতে কাউকে খুঁজে না পেয়ে রুডিকে ফোন করে কিন্তু পায় না। অন্যদিকে সেনগুপ্ত বাড়ির সবাই জানতে পারে দীপা ও রূপা কোথাও নেই। তারা বাড়িতে এসে রুডিকে খুন হতে দেখে দীপাকে দোষারোপ করে। রত্নাদেবী পুলিশকে ডাকে দীপাকে অ্যারেস্ট করার জন্য। ঠিক তখনই সোনা দেখে টেবিলের উপর একটা ফোন রাখা আছে এবং তাতে ভিডিও চলছিল। ভিডিওটা দেখেই সোনা বুঝতে পারে রুডি এর আগেও এমন কাজ করেছে। সোনার হুঁশ ফেরে এবং সে পুলিশকে জানায় যে তার মা ও বোন নির্দোষ। আসল অপরাধী রুডি। বন্ধুরা, আপনারা কি এটাই চান যে দীপাকে অ্যারেস্ট করার আগেই সোনা সব সত্যিটা জেনে যাক? আচ্ছা, এই ধারাবাহিকের গল্পে আপনার সবচেয়ে পছন্দের চরিত্র কোনটি?